কারো কপালে যদি হেদায়েত না থাকে তাহলে নবীর মুজিজাও কোনো কাজ হবে না। যেমন মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফে লিখেছেন, একবার আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, এসে বলল, আমার হাতে কি বলো তো দেখি, যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো যে তোমার হাতে কি আছে, নাকি তোমার হাতে যা আছে তারা নিজেরাই বলবে আমি কে? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার হাতকে আপনার কানের নিকট নিয়ে যান। আবু জাহেল যখন তার হাত কানের নিকট নিয়ে গেল, তখন তার হাতের কঙ্কর থেকে আওয়াজ আসতে থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তারপরেও সে হেদায়েত পেল না। সে হাতের কঙ্করগুলোকে নিক্ষেপ করে ফেলে দিল এবং বলতে লাগলো, মুহাম্মদের জাদু শুধু মানুষের উপর নয় বরং কঙ্করের উপরেও চলে। এই ঘটনার দ্বারা বোঝা গেল আবু জাহেল হেদায়েত পেতে চায় নাই, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও তার কোনো কাজে আসে নাই।